হামলার 2 দিন পার হলেও এখনও আতঙ্ক কাটেনি মাল্টিপ্ল্যান সেন্টারের ব্যবসায়ীদের। প্রশাসনের কাছে বাড়তি নিরাপত্তার দাবি জানিয়েছেন তারা। তবে এখন পর্যন্ত 2 জন আটক হলেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা। বিস্তারিত হাসান আল মামুনের রিপোর্টে। 10 জানুয়ারি রাতে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে গাড়ি আটকে 2 কম্পিউটার ব্যবসায়ীকে চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে পুরো ঘটনাটি। 15 থেকে 20 জনের হামলায় গুরুতর আহত হন কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহিদুল হাসান দীপু এবং ইপিএস কম্পিউটার সিটির যুগ্ম সদস্য সচিব এহতেশামুল হক। দীপু সুস্থ হয়ে বাসায় ফিরলেও এখনও এহতেশামুল গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। প্রত্যক্ষদর্শী ও সিকিউরিটি গার্ডরা জানান, হামলার জন্য আগে থেকেই উৎপেতে ছিল দুর্বৃত্তরা। এখান থেকে আসতেছিলাম, তা আমার বস আছে, উনি নামলো, নামার সাথে সাথে আমি এখানে চিৎকার দেখলাম যে দীপু ভাই বাঁচান। উৎপেতে থাকা একজন হামলাকারী, ঠিক আছে, আমাদের স্যারের গাড়ির উপরে অতর্কিতভাবে চাপাতে দিয়ে সে ওখানে গাড়ির মধ্যে আক্রমণ করে। ঠিক আছে, এমন অবস্থা আমি হালকা টাইগে গেছিলাম, সে আমাকেও আক্রমণ করতে উদ্যত হয়েছিল। স্যারে মানে ঘিরে ফেলছে, ঘিরে ফেলে তখন চাপদ দিয়ে কোপাচ্ছে। কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওয়াহিদুল হাসান দীপু বলেন, চাঁদাবাজিতে বাধা দেওয়ার কারণে পরিকল্পিতভাবে করা হয় এই হামলা। ধানমন্ডি, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড এলাকায় চিহ্নিত কিছু চাঁদাবাজ আছে, এখানে শীর্ষ সন্ত্রাসী আছে। তারা দীর্ঘদিন ধরে আমার সাথে আজকে 3 মাস এই মার্কেটের চাপ প্রয়োগ করতেছে আমাদেরকে। মার্কেটের ভিতরে তারা যত রকম ফ্যাসিলিটিসগুলি তারা এটা ভোগ দখল করবে, ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে হয়রানি করত। আমি এটার প্রতিবাদ করতাম। এ ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে মাল্টিপ্ল্যান সেন্টারের ব্যবসায়ীদের। ন্যাক্কারজনক এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি তাদের। আসলে এই ধরনের ঘটনা এই পর্যন্ত কখনো হয়নি। সমস্ত উপদেষ্টার নিকট বিনীত অনুরোধ করব, আপনারা আইনানুগ ব্যবস্থা নেবেন এবং যারা এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন। সুস্থ পরিবেশে ব্যবসা করতে চাই, আর এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক এটা চাইবো। আমরা এখানে মিলেমিশে থাকতে চাই, আমরা দিন শেষে সুস্থভাবে বাড়ি ফিরতে চাই। আর যদি ব্যবসার পরিবেশ না থাকে, এতে দেশেরও ক্ষতি, সাধারণ জনগণেরও ক্ষতি, এখানে কাস্টমাররা আসবে না। নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল হোতা সহ বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। এ বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে পুলিশ তা জানতে নিউ মার্কেট থানায় যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।